সাহাবাদের মধ্যে একজন আনসারী সাহাবী দাঁড়িয়ে গেলেন। ফাকাল রাজুলুম মিনাল আনসার, একজন আনসারী সাহাবী দাঁড়িয়ে বললেন, আফারাআইতাল হাম্মা ইয়া রাসূলুল্লাহ, হুজুর দেবরের ব্যাপারে আপনি কি বলবেন? দেবর কাকে বলা হয়? স্ত্রীর ভাইকে না স্বামীর ভাইকে? স্বামীর 25 বছরের ছোট ভাই, মানে স্বামীর ছোট ভাই আর কি, বয়স 24-25 সব ছোট ভাই। তো কি ভাই? হ্যাঁ, এটা বারবার বলেন, ছোট ভাই। মানে ছোট ভাই কেন? ভাবি ডাক্তারের কাছে যাবে তো ফোন দেয়, কোথায় কখন আসবেন অফিস থেকে, আমার আসতে তো 5টা বেজে যাবে, তুমি ওরে নিয়ে যাও না। এরা কিভাবে নিয়ে যায়? এর সাথে পর্দা করতে হয়, এর সাথে কিভাবে চলাচল করে? আর তোমার ছোট ভাই তো, সমস্যা নাই, বয়স 24। রাসূলের এক সাহাবী দাঁড়িয়ে বললেন, হুজুর দেবরের ব্যাপারে আপনি কি বলবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল হাম্মু আল মাউত, দেবর হলো মৃত্যু, দেবর হলো মরণ। দেবর মৃত্যু, দেবর হলো মরণ। তাহলে ভাবির যারা দেবর আছে, এই ভাবির জন্য দেবর কি বললেন রাসূল? মৃত্যু। অনেকে বাহিরে পর্দা করে, দেবরের সাথে পর্দা করে না, অথচ মরণের সাথেই পর্দা করে না। রাসূল বললেন এটা মরণ, এখানে বিপদ। এই মরণ মানে আবার মরে গেছে বল না, বিপদ বিপদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন দেবর মৃত্যু, এই পর্দা করতে হবে, এটা জরুরি। এটা আপনি বললেন না, হুজুর ছোটবেলা থেকে এই আমার ছোট ভাইটারে আমার বিবি লালন পালন করছে, কোলে পিঠে করে মানুষ করছে, এই সমস্ত যুক্তি ইসলামের সাথে চলবে না। সহিহ বুখারীর 5233 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, লা ইয়াখলুয়ান্না রাজুলুন বিইমরাআ ইল্লা যু মাহরামিন, কোন বর্ণনা ইল্লা মা জি মাহরাম, কোন নারী কোন পুরুষ একান্তে সাক্ষাৎ করবে না, মিলিত হবে না মাহরাম ছাড়া। কোন নারীর সাথে কোন পুরুষ কোন রুমে কথা বলবে, কোন ডাক্তারের চেম্বারে কথা বলবে, আর ডাক্তারের চেম্বারের দরজা বন্ধ থাকবে, সেখানে নারীর ভাই থাকতে হবে, বা বাবা থাকতে হবে, বা স্বামী থাকতে হবে। এখন যদি বলেন হুজুর এলাও না, স্ত্রীর সাথে যদি স্বামী এলাও না হয় তো আপনি এলাও? স্ত্রীর সাথে স্বামী ঢুকবে ভিতরে, এলাও না, তো স্ত্রীর সাথে স্বামী এলাও না হলে এলাওটা হবে কে? আবার বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াখলুয়ান্না রাজুলুন বিইমরাআ ইল্লা কানা সালিসাহুমা শায়তান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একটা নারী একটা পুরুষ যখন তারা এক রুমের মধ্যে কথা বলে, একান্তে কথা বলে, তাদের মাঝে তৃতীয় জন শয়তান। তৃতীয় জন কে? শয়তান। রাসূলের কথা মানার মাঝেই কল্যাণ, না মানার মাঝে হাজারো অকল্যাণ।